দিনটা ছিল 21শে এপ্রিল আর আমার মৌসুমীদির সেকেন্ড রিসেপশন লুকের জন্য সেদিন বুকিং ছিল। 20 তারিখেও আমার সেম লোকেশনে যেহেতু বুকিং ছিল, আমি খুব আনন্দের সাথে যাই, স্কুটি নিয়েই যাই। আর এখানে আমি যেখানে সেখানেই রিকো সব সময় থাকে। যেটা বলছিলাম, আমি স্কুটি নিয়েই যাই কারণ আমার মনে হয়েছিল আমার সেরকম কোনো অসুবিধা হবে না, কারণ আমি আগের দিন সেম লোকেশনে স্কুটি নিয়ে গিয়েছিলাম। তো সেদিনকে আমার কাকার মেয়ের আশীর্বাদও ছিল, বাড়িতে অতটা কেউ ছিল না, তো আমি 4 হুইলার বের করার অত ঝামেলা আর রাখিনি। আমি ভেবেছিলাম ইজিলি চলে যাব, বাট আমার শুধু মনে হচ্ছিল গাড়ি চালাতে চালাতে আমি অজ্ঞান না হয়ে পড়ে যাই। আমার এতটা শরীর খারাপ লাগছিল, মানে শুধুমাত্র গরমের জন্য, কারণ যেইটুকু রাস্তা গেছি একটাও গাছ নেই, অত্যাধিক গরম লাগছিল। মানে তারপরে আমি ভাবি আখের রস খাবো, এসিতে ঢুকতে চাইনি কারণ বেরোলে আবার সেম জিনিস হবে, এই রকম অবস্থা হয়ে গিয়েছিল আমার। ফাইনালি আমি ব্রাইডের লোকেশানে পৌঁছাই। আর দিদির কি রিভিউ ছিল আগের দিনে সেটা শুনে নেওয়া যাক। অনেকক্ষণ স্টে করেছিল, মানে আমাদের একটা টেনশন থাকে যে গরমকালে মেকআপ কতক্ষণ 42-43 ডিগ্রিতে কতক্ষণ মেকআপ স্টে করবে সেটা নিয়ে ভীষণ টেনশন থাকে। তো আমারও ছিল, বাট কোনো প্রবলেম হয়নি, কোনো কিচ্ছু না। তুমি যেটা ভয় পাচ্ছিলে হেয়ার খুলে যাবে কিনা বা কিচ্ছু হয়নি, অ্যাজ ইট ইজ ছিল। আমি মেকআপ ফটোশুট সব করে আমার কমপ্লিট হয়েছে তখন 2:30 পৌনে 3টে বাজে, তখনও মেকআপ একই রকম ছিল। আর প্রত্যেকে বলেছে যে ভীষণ সুন্দর সাজানো হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমি তো সবাইকে বলবো যে সে তার সব দিনগুলোতে রিসেপশন, বিয়ে যা ইচ্ছে রিমাদিকে নিশ্চিন্তে বুক করতে পারে, নিশ্চিন্তে। থ্যাংক ইউ। আজকে একটু মডার্ন রিসেপশন, কালকে সাবেকি ছিল, আজকে একদম অন্যরকম চেয়েছো। আর আমারই একটা কাজ দেখিয়েছো, আমি পরে শেয়ারও করে দেবো সেই ফটোটা। তো দেখা যাক কেমন হয়। আমারই একটা ব্রাইডাল লুক দেখিয়েছিলে যে এই রকম করতে চাও, দেখাও এবার লুকটা। এই লুকটার মতো ঠিক আছে। তো যারা যারা এই এপ্রিল মাসে ভয় পাচ্ছ, ভয় পাওয়াটা স্বাভাবিক। 43-44 ডিগ্রি সেলসিয়াস মানে প্রচুর হাই একটা ব্যাপার। আর যেখানে মানুষই গলে যাচ্ছে সেখানে মেকআপ তো দূরস্থ। কিছু কিছু টেকনিক থাকে, তোমরাও আশা করছি বুঝতে পারছো। এতটা গরমে নিজেরাই ঠিক থাকতে পারছি না, তো মেকআপকে একটু মেনটেন অবভিয়াসলি করতে হবে, বাট একটু মেনটেন করলেই এমন কিছু অসুবিধা হয় না। এখনও অবধি আমার কোনো ব্রাইডের থেকে, তোমাদের সাথে আমি প্রত্যেকটা ব্রাইডেরই রিভিউ শেয়ার করি, কোনো অসুবিধা হয়নি। আর বেসটা যখন আমি ক্রিয়েট করি তখনই দিদিকে এতটা সুন্দর লাগছিল দেখতে। এমনিও দিদি ভীষণ মিষ্টি দেখতে, আর ভীষণ মিষ্টি কি বলবো ব্যবহারও প্রত্যেকের, দিদির হাজব্যান্ডের, দিদির প্রত্যেকের। আর এতটা মানে ভালো কোঅপারেশনের জন্য না লুকগুলো অবভিয়াসলি বেশি ভালো আসে। আমার এটা সবসময় মনে হয়, ক্লায়েন্টের সাথে যত ভালো করে মেশা যায় বা তার সাথে বন্ডিংটা যত ভালো হয়, লুকগুলো বেশি ভালো ভালো আসে। বাট তো সবটাই তোমরা বলবে যে কেমন লাগলো না লাগলো। আর একটা ছোট্ট সাজেশন, তোমরা যারা যারা রাইড করতে যাচ্ছ, মিনিমাম আধ ঘন্টার উপরে রাস্তা যাচ্ছ, নিজে ড্রাইভ করে এখন যেও না স্কুটি বা বাইক নিয়ে, কারণ এতটা বেশি শরীর অস্বস্তি করবে। কারণ রাস্তায় এখন গাছ থাকে না কোনো রুটেই। মানে কি বলবো, এগুলো আমাদেরই দোষের ফলে হচ্ছে, জানি না ওয়েদার আর কি দেখাবে। এপ্রিলের শুরুতেই এত গরম, আরও তো দিন পরেই রয়েছে। বাই দ্য ওয়ে, আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, যাতে আমার কাজ সবার কাছে পৌঁছাতে পারে। এবং যারা যারা নেক্সট ক্লাসে জয়েন করতে চাইছো, 6 জুলাই থেকে আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে, জয়েন করে নিতে পারো। তো এটা হচ্ছে আজকের ফাইনাল লুক, কেমন লাগলো বলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি দিদিকে প্রথমেই বলেছিলাম যে 2 দিন পুরো টোটালি যেন আলাদা লুক হয়, ঠিক সেরকমই হয়েছে। ভালো লেগেছে, পছন্দ? ভীষণ ভীষণ। কালকে একটু সাবেকির উপর চেয়েছিলাম, আজকে একটু ওয়েস্টার্ন টাইপ চেয়েছিলাম। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। থ্যাংক ইউ রিমাদিকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার যে ভয়গুলো মেনলি ছিল ক্রিস লাইন পরে যাওয়ার বা কিছু, একদম মানে আমি দিদিকে ফার্স্টেই কালকে বলেছিলাম দিদি আমার অনেক স্মাইল লাইন পড়ে, তো দিদি বলেছিল কিচ্ছু হবে না, তো সত্যিই কিছু হয়নি, মানে একটু ছিটে ফোটাও কিচ্ছু হয়নি। মেকআপ একদম অ্যাজ ইট ইজ ছিল, প্রথম যেমন থেকে ছিল একদম। আর আমি আজকে আমার লুক নিয়ে ভীষণ স্যাটিসফাইড, ভীষণ। আজকেও কতক্ষণ স্টে করছে জানিও? নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকেও এত কোঅপারেট করার জন্য আমাদের সাথে। ঠিক আছে, টাটা।
আগের দিনের লুকটা কতক্ষণ স্টে করেছিল সমস্ত রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম এবং এই লুকটারও রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো, এবং তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এইভাবে আমার কাছে সেজে উঠতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে হবে এবং নিজের ডেট বুকিং করে নিতে হবে। এবং আমি বললামই যে আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে 6 জুলাই থেকে, এবং নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে খুব তাড়াতাড়ি 29 এপ্রিল থেকে। যারা চাইছো অবশ্যই নিজেদের সিট বুকিং করে নিও আমাদের অফিসিয়াল নাম্বারে। এবং আমাদের যদি তোমরা অফিসিয়াল নাম্বারে কল করো, কলের টাইমিং বলে দিই, সকাল 11টা থেকে রাত 10টার মধ্যে করো। এবং যারা ফোনে পাচ্ছ না কোনো কারণে, তারা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে দিও, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব হবে। দিদিদের বাড়ির ডেকোরেশনটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও এখানে অনুষ্ঠান হচ্ছিল না, মানে ভবনে হচ্ছিল অবভিয়াসলি। এবং তারপরে রাতের কলকাতা দেখতে দেখতে বাড়ি চলে এলাম। আগে না মানে আমি এমন একটা মেয়ে ছিলাম যে আমার দুপা গেলেও আমার মাকে তো অবভিয়াসলি লাগে, এখনও লাগে, বাট আমার বাড়ি থেকে বেরোতেই ভয় লাগতো বা বেরোতাম না বলতে পারো। বাট এখন আমি একা একা কত জায়গায় ঘুরে বেড়াই, আমার মানে মনে হয় যে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি, সেই ছোটোবেলাটাই যেন ভালো ছিল। মাঝে মাঝে এইসব নস্টালজিক হয়ে পড়ি কেন আমি জানি না। যাই হোক, কলকাতার রাস্তায় ঘোড়ার গাড়িটা আমার ভীষণ ভালো লাগে। দেন এসে যেহেতু রবিবার ছিল, ওর সাথে একটু বেরোতেই হতো, আমাদের শনি রবিবারটা এখন এইভাবেই কেটে যায়। তারপরে আমি ওকে একটু জোর করেই বললাম চলো একটু চন্দননগরের দিকে যাই, একটু ফুচকা খাবো, বাট অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এই রাস্তাটা দিনের বেলা যতটা ভালো লাগে রাতের বেলা ততটাই ফাঁকা থাকে, কিন্তু আমার যেতে ভীষণ ভালো লাগে। বাট ওখানে কিছু মিছিল বেরিয়েছিল তাই চন্দননগর যেতে পারিনি। আর এটা দেখো 22 তারিখ আমার বোনের জন্মদিন, আর 12টার পর ওকে গিফট দিচ্ছে একটা বিস্কিটের প্যাকেট। আর আমরা রাতে যেমন সবার করে থাকি ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন, সেটাই বাড়িতে হয়েছিল। আর এইভাবেই কাটিয়েছিলাম দিনটা। লুকটা কেমন লাগলো এবং আমার বোনকে সবাইকে উইশ করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, খুব তাড়াতাড়ি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।